হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমি চাচ্ছি যে আপনাদেরকে আমি যেটাই দেখাই না কেন, যেরকমই এডিটই দেখাই, সেটা হোক ব্যাকগ্রাউন্ড কিংবা কালার এডিটিং, আমি চাই আপনাদেরকে প্রপার ওয়েতে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন। তো শুরুতে আপনাদের এডিট করার জন্য যে অ্যাপসটি লাগবে সেটা হচ্ছে স্ন্যাপচ্যাট। এটা আপনারা সবার কাছেই আছে আশা করি, আর না থাকলে গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন ওপেন লেখা আছে, ওপেনে একটা চাপ দিয়ে দিবেন। ওপেনে চাপ দেওয়ার পর আপনি যে ফটোটাকে এডিট করতে চাচ্ছেন সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। মাঝখানে যে টুলস অপশন দেখতে পাচ্ছেন এটাতে একটা চাপ দিয়ে দিবেন। এটা চাপ দিলে উপরে যে তিন ইমেজ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে গিয়ে আপনি আপনার ছবিটাকে একটু ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নেবেন। তো আমি চাচ্ছি এটাকে একটু +25-এর ভিতর রাখার, আর এটাকে একটু +20 বা 21-22-এর মধ্যে রাখার চেষ্টা করতেছি। এটা রাখা হয়ে গেলে নিচের যে সিস্টেমটা আছে এটা গিয়ে আপনি এটাকে একটু মাইনাসের দিকে রাখবেন, তাহলে আপনার ছবিটা একটু ফুটবে আর কি। তো এটাকে মাইনাস করা ওকে হয়ে গেলে নিচে যে ডান চিহ্ন দেখতে পাচ্ছেন ডানে একটা চাপ দিয়ে দিবেন। ডানে চাপ দিচ্ছেন, আপনাদের কাজ শেষ না, আপনারা আবার সেই টুলসে ঢুকবেন। আমি চাচ্ছি আপনাদেরকে একটু কাজ আরেকটা দেখাতে। টুলসে ঢোকার এই যে একটা ক্রেস চিহ্নের মতো দেখতে পাচ্ছেন, এই অপশনটাকে ভিতরে ঢুকে আপনারা ছবিটা জুম করবেন। আপনার স্ক্রিনে যদি কোনো কালো দাগ থাকে বা কোনো সমস্যা থাকে, স্কিনে কালো দাগ বা ব্রণ টনের অনেক সময় দাগ দেখা যায়, ওগুলোকে রিমুভ করার জন্য এই অপশনটা আপনি খুব নিখুঁতভাবে জুম করে টেনে যেখানে যেখানে ব্রণ বা কালো দাগ আছে এইখানে অ্যাপ্লাই করবেন, সব কিছু রিমুভ হয়ে যাবে। তো এই রিমুভটা হয়ে গেলে আপনারা এই যে ডান চিহ্নতে চাপ দিয়ে দিবেন। তো আমি ডান চিহ্নতে চাপ দিয়ে দিচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে, এই যে এই পাশে ডাইন পাশে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট লেখাটা, এক্সপোর্ট এখানে চাপ দিয়ে সেভ, নিচে 2 নম্বর সেভে দিয়ে দিতে হবে। আশা করি এটা সবাই পারেন। এখন আমাদের দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে করার জন্য আমাদের ক্রোম ব্রাউজার লাগবে। আপনি যে কোনো ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন, এখানে এসে সার্চ বক্সে লিখবেন বিজি রিমুভার লেখা সার্চ করলে উপরে যেই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিতে পারে, আর লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজে চাপ দেওয়ার পর আপনি কিছুক্ষণ আগে যে ছবিটার কাজ করেছেন সেই ছবিটা এখানে নেবেন। নেওয়ার পর উপরে ডান অপশন দেখতে পাচ্ছেন, ডানে একটা ক্লিক করে দেবেন। ডানে চাপ দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে, লোডিং তো নিতেই হবে আর একটু সময় দিতেই হবে। তারপর এরকম ছবি হয়ে আসবে আপনাদের সামনে, ঠিক এরকম আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। আপনি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারেন। তার জন্য উপরে যে এডিট অপশন দেখতে পাচ্ছেন এডিটে একটা চাপ দিয়ে দিবেন। একটু লোডিং নেবে। আপনার এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারেন। আর যদি না চান, এই যে এখানে লেখা আছে আপলোড ব্যাকগ্রাউন্ড, এখানে একটা চাপ দিয়ে দিবেন। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের জন্য গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন DSLR ব্যাকগ্রাউন্ড, হাজারো অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আমি আমার পছন্দের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে উপরে যে ডান অপশন দেখতে পাচ্ছেন ডানে একটা চাপ দিয়ে দিচ্ছি। ডানে চাপ দেওয়ার সাথে সাথেই আপনার ছবিটা এরকম চলে আসবে। আমি চাই আপনাদেরকে প্রপার ওয়েতে বোঝাতে। আর হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে জুম করে দেখতে পারেন। আর যদি চান ছবিটাকে সেভ করার জন্য, তাহলে উপরে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা চাপ দিয়ে ডাউনলোড ইমেজ নিচেরটা চাপ দিয়ে দিবেন। তারপর আবার ডাউনলোডে চাপ দেওয়ার পর ছবিটা আপনার গ্যালারিতে চলে যাবে। এখন আপনাদেরকে একটা কথা বলি, এরকম নতুন নতুন ভিডিও পেতে বা এরকম সহজ টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে আসা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে।